অফিস করে ক্লান্ত হয়ে লাঞ্চে বাড়িতে এলাম। লাঞ্চে আজকে ছিল হচ্ছে কি পুঁই দিয়ে চিংড়ি মাছ। পুঁইটা আমার একটুখানি ভালো লাগে না, মানে পুঁই শাকটা একটুখানি অপছন্দের আর কি। তাও খেতে হয়, কিছু করার নেই, সবজি তো খাওয়া জরুরি। বেশ ফ্রেশ ট্রেশ হলাম, চান টান করলাম, একটুখানি বসলাম, দেন বেরিয়ে পড়লাম। বাইরে দেখলাম প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, ঝড় বৃষ্টি আসছে। আমি তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমি জানতাম যদি না বেরোই রাস্তায় পুরো ভিজে এগার কাণ্ড হবে। রাজ ছিল বাইরে, ও খেতে গেছিল, ও পুরো ভিজে ফিরেছে। যাক, থ্যাংক গড আমি বৃষ্টি পাইনি। আমি তার আগেই ঢুকে গেছিলাম। অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি উপরে গেলাম, কাজ করব ভাবছি, কিন্তু লাইট নেই। প্রচণ্ড আওয়াজ হয়েছিল নাকি, শুনতে পেলাম যে ট্রান্সফরমার নাকি পুড়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করতে হলো, তারপরে লাইট এলো। প্রগতি আজকে বেরিয়েছিল ওর বন্ধুদের সাথে একটুখানি ঘুরতে, গাড়িতেই গেছিলো যেহেতু বৃষ্টি পড়ছিল। ওর বন্ধু গাড়ি নিয়ে এসেছিলো। আমি যে কবে আবার এরকম গাড়ি নিয়ে বেরোতে পারবো, বৃষ্টিতে এনজয় করতে পারবো, গড নোজ। সময়ই হয় না। ম্যাক্সিমাম সব জিনিস ঘাড়ের উপরে এসে পড়েছে কাজের, কিছু করার নেই, করতে হবে, কারণ কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আর ভিডিও তো আমার সোর্স অফ ইনকাম নয়, আমি এর জন্যই বানাই, আমার বানাতে ভাল লাগে, আপনারা পছন্দ করেন তাই বানাই। দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। আজকে শান্তিনিকেতনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কলকাতায় নাকি আরও বাজে অবস্থা, ঝড় বৃষ্টি হচ্ছে। বোন আমাকে বলল প্রচণ্ড ঝড় বৃষ্টি, টর্নেডো, টাইফুন এসব নাকি আসতে পারে। আমি বললাম কিচ্ছু হবে না, বৃষ্টি হতে পারে। প্রগতি আর ওর বন্ধুরা মিলে গেছিল ওই ইলাম বাজারের দিকে, এক্স্যাক্ট রোডটা আমি বুঝতে পারছি না এখানে, যাই হোক ওই দিকেই গেছিল। এসেছি এখানে ঘুরতে, বৃষ্টির মধ্যে ভীষণ সুন্দর লাগছে এখানে। দারুণ দারুণ ওয়েদার, এখন খুব সুন্দর লাগছে। এই বৃষ্টিতে কোথাও দাঁড়িয়ে চা খেতে আর বিস্কুট খেতে আর তেলে ভাজা খেতে খুব ভালো লাগে। প্রগতিরা কোথাও দাঁড়িয়েছিল চা খেতে, আমি বুঝতে পারছি না দোকানটা আবার কোথায় এটা, কারণ ও আমাকে বলেনি যে এটা এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। এই যে চা আর বিস্কুট খাচ্ছিল, তার কিছুক্ষণ পরে ও চলে এলো বাড়ি। ওকে ড্রপ করে দিয়ে গেছিলো ওর বন্ধুরাই, তারপরে ও হেঁটে হেঁটে বাড়ি চলে গেছিলো। আমাদের শান্তিনিকেতনের বৃষ্টি ভেজা রাস্তাঘাট কি সুন্দর। ঘোরা হয়ে গেল আমাদের, এখন রুমে চলে যাব। কালকে ব্রেকফাস্টের জন্য কলা নিয়েছি, ওটস খাবো তাই। এই বৃষ্টি হয়েছে, ভালো ওয়েদার, ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানাবেন কমেন্ট করে। আমি এখন ভাবছি যেতে যেতে রাত্রিবেলা কি খাওয়া যাবে। বৃষ্টি হয়েছে, কি মানে ভালো খাবারটা খাওয়া যায়, চিকেন বিরিয়ানি কি খাওয়া যায়, এটাই এখন ভাবছি। দিন দিন লোভটা খুব বেড়ে যাচ্ছে। যাক, এইদিকে অ্যাট লাস্ট অফিস শেষ হলো। আমি বেরোবো ভাবছি, কিন্তু দেখলাম বৃষ্টি পড়ছে। ওখানে আরও 30 মিনিট 40 মিনিট গেল। তারপরে আমি আর রাজ একসঙ্গে বেরোলাম, বাড়িতে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম। রাজ বলল তুমি কি বেরোবে? আমি বললাম হ্যাঁ আমি বেরোচ্ছি। তো আমার সঙ্গেই বেরিয়ে পড়লো, সোনাঝুরি আমরা গেছিলাম। উদয়নও আজকে আমাকে কল করেছিল, বললো কোথায় আছো দাদা? আমি বললাম সোনাঝুরিই যাবো। বললো ঠিক আছে আমিও আসছি। শাম্বদাও এসেছিল। আমি আর শাম্বদাই অ্যাকচুয়ালি মিটিংগুলো করি, মানে আমাদের রাইডের মিটিংগুলো, কারণ আমি আর শাম্বদা প্রচণ্ড সিরিয়াস রাইডটা নিয়ে। আমাদের ডেটটা একটুখানি চেঞ্জ হয়েছে, আর 25 দিনের লম্বা একটা ট্রিপ, তাই ভালো করে প্ল্যানিং করা দরকার। লাদাখের রাইডের প্ল্যান 1 বছর আগে থেকে করতে হয়। কি কি লাগবে না লাগবে সব কিছু ডিটেলসে জানতে হয়, বুঝতে হয়, বসতে হয়, কথাবার্তা বলতে হয়, তারপরে একটা ম্যাসিভ রাইড এরকম প্ল্যান করা যায়। আমি বুঝতে পারছি না কতজন যাবে, আপাতত আমি কনফার্ম বলতে পারি আমি, শাম্বদা, অক্ষয় আর জ্যোতিষ্মান যাচ্ছি। বাকি আর কথা কারুর বলতে পারছি না। ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটুখানি শ্যামবাটি ক্যানেলটায় দাঁড়াই, খুব সুন্দর লাগছিল জায়গাটা। বৃষ্টি ভেজা রাস্তা তো বললামই, আর কিছুদিন পরে বর্ষাতে এই ক্যানেলে খুব জল বেড়ে যাবে, সেটা দেখতে মানুষজন দাঁড়ায় এখানে। The next morning. সবাইকে গুড মর্নিং। এই জাস্ট এডিটিংটা কমপ্লিট করলাম, ব্রেকফাস্ট করব, তারপরে অফিস চলে যাব। সেই মোনোটোনাস জার্নি, কিছু করার নেই, করতে হবে। আর একটা জিনিস বলতে পারি যে সোমবার দিন এক্সট্রা একটা ছুটি পেয়েছি ভোটের জন্য, কারণ 13 তারিখে আমাদের শান্তিনিকেতনে মানে আমাদের বোলপুরে ভোট আছে। তো ওর জন্য ছুটি আমাদের ইউনিভার্সিটি থেকে দিয়েছে। যাক ভালোই হলো, আমারও সেদিন ভোট দিতে যেতে হবে।
শ্রীনন্দাতে বোধহয় আমার সিট পড়েছে ভোট দেওয়ার, ওখানেই যাবো। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। যদি শেয়ার করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা।